এখানে আমি একটা দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন অফ a cot x b tan স্কোয়ার x c sin স্কোয়ার x ডিভাইডেড বাই sin x আছে। অনেকগুলো রাশি আছে, সবগুলোকে আমরা সাইন কসে ভাঙাই দিলে আমার মনে হয় কাজটা সহজ হয়ে যাবে। তো আমরা cot x এর সাথে sin x, tan স্কোয়ার x এর সাথে sin x, sin স্কোয়ার x এর সাথে sin x কে ভাগ করে দিই। ভাগ করে দিয়ে দেখি কি আসে। তাহলে আমাদের এখানে লিখতে পারবো ইন্টিগ্রেশন, এটা থাকুক cot x মানে হচ্ছে cos x বাই sin x, সো cos x ডিভাইডেড বাই sin x, এবং এখানে আমাদের নিচে একটা sin x আছে, সো আমরা sin স্কোয়ার x লিখতে পারি, বা তোমার যদি মনে হয় যে না ভাই আমি এটাকে sin স্কোয়ার x লিখে দিই, ঠিক আছে, একবারে করে ফেলি, প্লাস বি tan স্কোয়ার x আছে, tan স্কোয়ার x মানে হচ্ছে sin স্কোয়ার বাই cos স্কোয়ার, আর নিচে তো একটা sin x আছেই, সো আমরা এখানে লিখতে পারি sin স্কোয়ার x বাই cos স্কোয়ার x, আর নিচে একটা sin x আছে, সো ইন্টু sin x প্লাস বা মাইনাস সি ইন্টু এখানে sin স্কোয়ার এক্স sin x, একটা একটা কাটা গেলে শুধু থাকে sin x, সি sin x। তুমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারো dx। এখন তো সিম্পল আমার মনে হয় cos x বাই sin x কে আমরা লিখতে পারি যে cot x, আর 1 বাই sin x যে একটা থাকবে সেটাকে আমরা লিখতে পারি cosec x। এটা আসলে ভাঙালে যেটা হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন আমাদের cosec x ইন্টু cot x, সাথে এ তো কনস্ট্যান্ট হিসেবে থাকতেছে, প্লাস এখানে কি থাকতেছে বি, আমাদের একটা sin x এর সাথে একটা sin x কাটা কেটে যাচ্ছে, থাকতেছে sin x বাই cos স্কোয়ার x। তুমি এটা এরকম লিখতে পারো যে ভাইয়া sin x বাই শুধু cos x, একটা sin x তো কাটাকাটি যাচ্ছে, আরেকটা sin x থাকতেছে, সেই sin x বাই একটা cos x হবে হচ্ছে ভাই tan x, আর আমাদের নিচে তো আরেকটা cos x আছে, সেই cos x কে আমরা লিখতে পারি sec x, নিচে আরেকটা যে cos x থাকবে 1 বাই cos x কে আমরা লিখতে পারি sec x। তাহলে আলটিমেটলি এখানে থাকতেছে কি sec x ইন্টু tan x, তাহলে এখানে থাকতেছে b ইন্টু sec x ইন্টু tan x, অ্যান্ড ফাইনালি এখানে তো যা আছে তাই মাইনাস সি sin x। পুরোটাকে তুমি থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে পারো, থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমরা dx লিখে দিতে পারি। আমরা জানি cosec x ইন্টু cot x ডিরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা মাইনাস cosec x, মাইনাস cosec x, তাহলে এখানে আনসার হবে মাইনাস cosec x, সাথে তো a কনস্ট্যান্ট হিসেবে ছিল, এটাকে তুমি রেখে দিতে পারো মাইনাস a cosec x, তারপর প্লাস আমাদের এখানে আছে sec x ইন্টু tan x, আমরা জানি sec x এবং tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে শুধু sec x, তাহলে প্লাস b sec x, আর sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, সো মাইনাস আর এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, হবে প্লাস সি cos x। একটা কনস্ট্যান্ট অ্যাড করতে হয়, এটাকে তুমি সি না দিয়ে c1 দিতে পারো, কেন, কারণ অলরেডি সি তো ম্যাথে আছে। তো এটাই হচ্ছে আমাদের উত্তর, তুমি এটাকে উত্তর হিসেবে কনসিডার করলেই ইনাফ। সো হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে